ক্লাস 10-এর আমাদের সরল সুদ কষা চ্যাপ্টার অধ্যায় নাম্বার 2 আমাদের রিভাইজ পড়া হচ্ছে। বার্ষিক R% হার সরল সুদ হারে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে পি আর টি সমান 100 গুণিত আয় হবে। কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে 40 বছরে। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 10% হবে। X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে X 100/X টাকা হবে। বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের N বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে 4P টাকা। চলে এসো এদিকে। বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। এটা ঠিক, রাইট। আসল আর শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমান অনুপাতে থাকে, এটা মিথ্যা। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। বার্ষিক R/2% সরল সুদের হারে 2P টাকা টি বছরের সুদ আসল 2P প্লাস PRT/100 টাকা হবে। ওকে, এখানে আমরা করেছি। তারপরে এবার হচ্ছে যে বার্ষিক R/2% সরল সুদের হারে 2P টাকা টি বছরে বললাম তো। 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ হবে। এখানেও এটা আমরা করেছি যে আসল 8 টাকা, সুদ হচ্ছে 1 টাকা, তাহলে এটা হবে 12.5%। ওকে।